সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার স্পেশাল বেঞ্চে পরবর্তী শুনানি। এবার কি মিলবে ডিএ? রাজ্যের অবস্থান কি? গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ কবে দেওয়া হবে? সমস্ত তথ্য রইল এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলা, যেটা গত সরকারের সময় থেকে পেন্ডিং ছিল, সেই মামলা কিন্তু পরবর্তী শুনানি হতে চলেছে। এবং এবার কিন্তু মামলার স্পেশাল বেঞ্চে যে শুনানি হবে সেখানে কিন্তু জোরদার হতে চলেছে। কারণ কি? কারণ রাজ্য সরকারি কর্মচারী, গ্র্যান্ড ইন এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশন যারা রয়েছেন, তাদের কিন্তু বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। যদিও এ ব্যাপারে বিভিন্ন বৈঠকে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে খুব দ্রুত এই সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ পাওনা মিটিয়ে দেওয়া হবে। 20% যে বৃদ্ধি করা হয়েছে ডিএ হার, সেটাও কিন্তু দ্রুত দেওয়া হবে। এবং সাথে সাথে কেএমসি এলাকাভুক্ত কর্মচারীদের যে বকেয়া ডিএ সংক্রান্ত নোটিশ, তার ভিত্তিতে ডিএ তাদের যে বকেয়া রয়েছে সেটাও কিন্তু দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সুরাহা না মেলায় স্পেশাল বেঞ্চে পরবর্তী শুনানি হওয়ার কথা। তো কী কী তথ্য উঠে আসছে, চলুন ডিটেলস আলোচনা করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী কী বলা হয়েছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা স্পেশাল বেঞ্চে পরবর্তী শুনানি। তো কি বলছে এখানে না, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। দীর্ঘ টালবাহানা এবং আইনি টানাপোড়েনের পর আগামী 23শে জুলাই 2026 তারিখে ভারতের সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত যে মামলা, সে মামলাটি। নতুন রাজ্য সরকার গঠনের পর এই প্রথম কোর্টে বা সুপ্রিম কোর্টে এই হাই প্রোফাইল মামলার শুনানি হতে চলেছে, যা নিয়ে লক্ষ লক্ষ চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে প্রবল উন্মাদনা এবং আশা তৈরি হয়েছে। তো সুপ্রিম কোর্টের শুনানি বিস্তারিত তথ্য কি না, প্রাপ্ত সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে অনুযায়ী বলা হচ্ছে যে আগামী 23শে জুলাই দুপুর 2টোর সময় কোর্টের 7 নম্বর কোর্টে এই মামলার স্পেশাল বেঞ্চে মিসলেনিয়াস শুনানি অনুষ্ঠিত হবে। যদিও এই ব্যাপারে আমি এর আগে আপডেট দিয়েছিলাম, যেখানে 22শে জুলাই সম্ভবত কি 23শে জুলাই দেখাচ্ছিল, তো সেই ডেটেই কিন্তু পড়েছে। তবে সেটা কিন্তু স্পেশাল বেঞ্চে মিসলেনিয়াস ফাইল হিসেবে দুপুর 2টোর সময় 7 নম্বর কোর্টে মামলাটি শুনানি হবে, যেখানে মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলার শুনানিটি হবে। দীর্ঘদিন পর এই মামলার শুনানি হওয়ায় রাজ্য সরকারি কর্মচারী মহলে নতুন করে বকেয়া প্রাপ্তির যে আশা, সে আশার আলো কিন্তু দেখা গিয়েছে। তো মামলাটি খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ, কারণ এই যে গ্র্যান্ড ইন এড কর্মচারী রয়েছেন বা বিভিন্ন পেনশনার, ফ্যামিলি পেনশন যারা রয়েছেন, তাদের কিন্তু দীর্ঘদিন ধরে এই বঞ্চনা কিন্তু হচ্ছেই। তো এরপর এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু যাচ্ছে, এর আগেও কিন্তু সুপ্রিম কোর্ট গত সরকারের সময় 5 জন সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া হয়, যেখানে ইন্দু মালহোত্রার মতো একজন যে আইনজীবী, তিনিও কিন্তু এই কমিটির সদস্য রয়েছেন। তো বর্তমান রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটায়, তাহলেই কি নির্দেশ দেওয়া হচ্ছে বা রাজ্য সরকার তরফ থেকে বা কী স্ট্যান্ড রয়েছে এই মুহূর্তে, সেটাও কিন্তু জানা যাবে এই ডিএ মামলার শুনানির মধ্য দিয়ে। নেক্সট তারপরে জানা হচ্ছে যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের যে বঞ্চনা এবং 100% বকেয়ার দাবি। তো আইনি লড়াইয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই গ্র্যান্ড ইন এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে অনিশ্চয়তা, অর্থাৎ এর আগেও কিন্তু বারংবার বঞ্চনা করা হয়েছে। তো বর্তমানে এই কর্মীরা, যাদের মধ্যে রয়েছেন অসংখ্য কর্মরত চাকুরিজীবী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তারা এখনও পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 1 পয়সাও পাননি। অন্যদিকে যে সমস্ত সরকারি যে কর্মচারী যারা রয়েছেন, তারা কিন্তু
কিছু পরিমাণ ডিএ পেয়েছেন। তাদের ক্ষেত্রেও অল ইন্ডিয়া যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই সম্পূর্ণভাবে মেনে ডিএ প্রদান করা হয়নি বলেও তীব্র অভিযোগ রয়েছে। তো আসন্ন শুনানিতে সুপ্রিম কোর্টে রেসপন্ডেন্ট হিসেবে থাকা 4টি প্রধান যে কর্মী সংগঠন রয়েছেন এই আর্থিক বঞ্চনার বিষয়টি শীর্ষ আদালতের সামনে কিভাবে তুলে ধরে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা কী রয়েছে ডিএ সংক্রান্ত ব্যাপারে। তো রাজ্যে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তন এবং নতুন সরকার গঠনের পর এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় তা নিয়ে ওয়াকিবহাল মহলে জল্পনা তুঙ্গে। মহার্ঘভাতা কোনো দয়া নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে মোকাবিলা করার জন্য সঠিক হারে ডিএ প্রদান অপরিহার্য। পূর্বতন সরকারের আমলে এই মামলা দীর্ঘায়িত হলেও বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কী ভূমিকা গ্রহণ করে এবং কর্মীদের 100% যে বকেয়া ডিএ মেটানোর যে সদিচ্ছা কিনা সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেটাও কিন্তু বোঝা যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে আগামী 23 তারিখ যে মামলাটি হবে সেখানে অনেক কিছু তথ্য পরিষ্কার হতে চলেছে এবং এখান থেকে বিভিন্ন যে আলোচনা যেগুলো রয়েছে রাজ্যের যে বর্তমান স্ট্যান্ড কী রয়েছে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে, গ্রামীণ কর্মচারীদের ডিএ ব্যাপারে, পেনশন আর ফ্যামিলি পেনশনারদের ডিএ সংক্রান্ত ব্যাপারে সেটাও কিন্তু জানা যাবে এই যে শুনানি 23 তারিখে আগামী হবে সেখানে। তো অবশ্যই পরবর্তী কোনো যদি আপডেট আসে আপনাদের সামনে যথাসময়ে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি লাইক করুন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।